মধুলতা, কোথায় যাস? একটু পুকুর পাড়ে যাচ্ছি সই। দুদিন পর তোর বিয়ে, এই ভর দুপুরে পুকুরে যাস না কেন রে? কি হবে? কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, কিন্তু সাবধানে থাকিস। তুই যাবি আমার সাথে? না রে, আমার একটু কাজ আছে। আচ্ছা, যা তাহলে। মধুলতা পুকুর পাড়ে বসে আপন মনে তার বিয়ের কথা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার নজর পড়ল পুকুরের ভেতর একটি সুন্দর পদ্ম ফুলের ওপর। বাহ, কি সুন্দর ফুলটি! যাই, ফুলটি নিয়ে আসি। যেই মধুলতা ফুলটি নিতে যায়, অমনি পা পিছলে পুকুরে পড়ে যায়। আহ, এ কি, আমি পুকুর থেকে উঠতে পারছি না কেন? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। কিন্তু মধুলতার ডাক কেউ শুনতে পেল না। একটু পর পুকুরের ওপর তার নিথর দেহ ভেসে উঠল। তার আত্মা উঠে গিয়ে বসলো পুকুর পাড়ে থাকা একটি বড় আম গাছের ওপর। আর দূর থেকে তার নিথর দেহটি দেখছিল মধুলতা। এখন মধুলতার আত্মা শাকচুন্নিতে পরিণত হয়েছে, কিন্তু এখনো তার মনের মধ্যে বিয়ের স্বপ্ন জাগে। আমার সংসার করা হলো না। কত স্বপ্ন দেখেছিলাম সংসার করব, কিন্তু আমার সব স্বপ্ন এই পুকুরেই ডুবে গেল। রানা, শোন, ওই পুকুরে আমরা আজকে রাত্রে মাছ ধরতে যাব। শুনেছি ওইখানে নাকি শাকচুন্নি আছে। আরে ধুর, এসব মিথ্যা কথা। শাকচুন্নি বলতে কোনো কিছু আছে নাকি? ঠিক আছে, তাহলে তাহলে আজ রাত্রে যাব। সন্ধ্যা রাতে যখন মামুন ও রানা মাছ ধরতে আসে, তখন শাকচুন্নি আম গাছ থেকে ওদেরকে দেখছিল। হঠাৎ করে শাকচুন্নি ওদের সামনে এসে হাজির হলো। রানা, এই রানা, এই আমি যা দেখতেছি তুই কি তাই দেখতে পাচ্ছিস? আরে ভাই, এ তো দেখছি শাকচুন্নি। শাকচুন্নিকে দেখে দুজনেই ভয়ে কাঁপতে থাকে। ভয় পাচ্ছিস কেন? আমি তো তোদের ভয় দেখাচ্ছি না, আমি তোদের মাছ ধরে দিই। শাকচুন্নির এসব কথা শুনে তারা দুজনেই ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। বাবা, আমি আবার কি করলাম? আমি তো ওদের মাছ ধরে দিতে চাইলাম। কিছুদিন পর সুজন নামে একটি ছেলে শহর থেকে গ্রামে তার দাদুর বাড়ি বেড়াতে আসে। সুজন দেখতে ছিল মাশাআল্লাহ খুব সুদর্শন। রানা এবং মামুন সুজনের ছোটবেলার বন্ধু ছিল। সুজন, কিরে সুজন, বাহিরে আয়। মামুন, রানা, কেমন আছিস তোরা ভাই? অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। শুনলাম তুই আসছিস, এজন্য তোর সাথে দেখা করতে আসলাম। ভালোই করেছিস। চল তাহলে বাইরে যাই। ঠিক আছে, চল যাই তাহলে। পুকুর পাড়ে বসে সুজন, মামুন ও রানা গল্প করছিল। গ্রামের সৌন্দর্য ঠিক আগের মতোই আছে, অনেক সুন্দর। তুই বিয়ে করবি কবে? করব, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। বাবা মা দেখতেছে, শুনলাম তোরা দুজনেই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ, একদিন আমাদের বাড়িতে আয়, তোর ভাবির হাতে রান্না খেয়ে যাস। শাকচুন্নি আম গাছের ওপর থেকে সুজনকে দেখছিল। ছেলেটা দেখতে অনেক সুন্দর, আমি যদি আর বউ হতে পারতাম। শোন বন্ধু, তুই তো অনেকদিন পর গ্রামে আসলি, সন্ধ্যার পরে ভুলেও পুকুরের পাড় দিয়ে আর আসিস না। কেন রে, এখান দিয়ে আসলে কি হবে? সন্ধ্যার পরে পুকুর পাড়ে শাকচুন্নি আসে। সে দেখতে অনেক ভয়ঙ্কর, কি বিচ্ছিরি তার চেহারা। এসব মিথ্যা কথা। সাতচন্নি, ভূত পেতনি এসব কিছুই না। দেখ বন্ধু, তোর ভালোর জন্যই বললাম। চল তাহলে বাড়ির দিকে রওনা দেই। ঠিক আছে, চল তাহলে। সুজন বাড়ি ফিরে মামুনের কথাগুলোই ভাবছিল। কি দাদু ভাই, কি ভাবছো? কিছু না দাদি। আচ্ছা দাদি, পুকুর পাড়ে কি আসলেই শাকচুন্নি আছে? তা সঠিক জানি না, আমি তো কখনো শাকচুন্নি দেখিনি, তবে লোকের মুখে শুনেছি পুকুর পাড়ে শাকচুন্নি আছে। দাদি,
তুমি এবার আমার সাথে শহরে যাবে। তুমি এই গ্রামে একা একা কেন থাকো বলো তো? এইটা তোর দাদার ভিটে। এই বাড়িতে তোর দাদার স্মৃতি জড়িয়ে আছে। যতদিন বেঁচে আছি আমি এখানেই থাকবো দাদু ভাই। তা কবে আমি নাতি বউ দেখবো বলতো? বিয়েটা কবে করবি? আমার মরার আগে বিয়েটা কর দাদু ভাই। আমি একটু নাতি বউ দেখতে চাই। করবো দাদি, মনের মতো মেয়ে পেলেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, এখন তুমি ঘুমাও। গাছে কি সুন্দর আম দেখা যাচ্ছে। চল মামুন, আম পারি। আম? শুনেছি ওই গাছে শাকচুন্নি থাকে। আমি যেতে পারবো না বাবা, তুই গেলে যা। আরে চল তো, কিছু হবে না, ওসব কিছুই না। কি সব শাকচুন্নির কথা বলছিস? এই শাকচুন্নি ভূত প্রেত দেখলে কোনো কিছু হয় নাকি? কি বলিস তুই? মামুন ও সুজন আম গাছের নিচে আসলো। গাছের ওপর থেকে শাকচুন্নি ওদের দেখছিল। সুজন আমটি পাড়তে নিলে আমটি মনে হয় নিজে থেকেই ওর হাতে চলে আসলো। মনে হয় আমটি নিজে থেকে আমার হাতে চলে আসলো। এটা কিভাবে সম্ভব? কই, আমি তো দেখলাম না। চল এবার বাড়ি যাই। ছেলেটিকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমি যদি এই শাকচুন্নি রূপে ওর কাছে যাই তাহলে তো ও ভয় পেয়ে যাবে। না, আমাকে অন্য রূপে ওর কাছে যেতে হবে। রাতে সুজন বিছানায় শুয়ে শুয়ে সে আমের কথাই ভাবছিল। ওইটা কি আমার কল্পনা ছিল? আমার মনে হলো আমটি নিজে নিজেই আমার হাতে চলে আসলো। ভাবতে ভাবতে সুজন ঘুমিয়ে পড়ল। একটু পর একটি আওয়াজে সুজনের ঘুম ভেঙে গেল। সুজন, সুজন, আমার কাছে এসো। কে? কে ওখানে? আমি সুজন, বাহিরে এসো। আওয়াজের পিছনে যেতে যেতে সুজন সেই পুকুর পাড়ে চলে এলো, কিন্তু সুজন সেখানে কাউকে দেখতে পেল না। কই, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। তাহলে কি আমি ভুল শুনলাম? পিছন থেকে কেউ একজন ডেকে উঠল। কে তুমি? এখানে কি করছো? আমি সুজন, কিন্তু তুমি কে? এত রাত্রে তুমি এখানে কি করছো? আমি মধুলতা, পাশের গ্রামে আমার বাড়ি। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। তোমাকে দেখে মনে হলো তুমি ভয় পেয়েছো। ভয় পেয়েছো কেন? কি দেখেছো এমন? তাই তোমার কাছে এলাম। সুজন মধুলতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও, তোমার বাড়িতে কে কে আছে? আমি অনাথ। আমি মামা মামির কাছে থাকি। আমার কেউ নেই। তুমি আমার সাথে কাল এখানে দেখা করতে আসবে? কেন আসবো তোমার সাথে দেখা করতে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার সাথে আমি আবার দেখা করতে চাই। আচ্ছা দেখি, আজ তাহলে আসি। ঠিক আছে, কাল এসো কিন্তু। এরপর দুজন দুই দিকে চলে যায়। সুজন বাড়ি ফিরে সারা রাত মধুলতার কথা ভাবতে থাকে। পরের দিন আবারও সন্ধ্যায় মধুলতার জন্য গাছের নিচে বসে অপেক্ষা করছিল। মধুলতা তো এখনো আসলো না। গাছের উপর থেকে শাকচুন্নি সবকিছু দেখছিল, আর দেরি না করে মধুলতা সেজে সুজনের সামনে আসে। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। মধুলতা কিছু বলে না, শুধু সুজনের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো, কথা বলছো না কেন? জানো মধুলতা, আমি কাল সারা রাত তোমার কথা ভেবে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে বিয়ে করবে? শাকচুন্নি তো এটাই চাচ্ছিল। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত মধুলতা? আমাদের যে এখানে পরিচয় হয়েছে, এ কথা তুমি কাউকে কখনো বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে এই কথা বলবো না। এরপর পরের দিন সুজন মধুলতাকে বিয়ে করে তার দাদির কাছে নিয়ে যায়। দাদি, ও দাদি, বাইরে আসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি রে, কি হয়েছে? ওমা, এই মেয়েটিকে? তোমার নাতি বউ। তুমি না নাতি বউ দেখতে চেয়েছিলে? বাহ, দেখতে তো ভারী মিষ্টি। তোমার নাম কি মেয়ে? আমার নাম মধুলতা দাদি। তোমার বাবা মা কই?
দাদি, ওর কেউ নেই, ও অনাথ। ও মামা মামির কাছে বড় হয়েছে, সবাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি দাদু ভাই। পরের দিন মধুলতাকে নিয়ে শহরে চলে গেল সুজন। সুজনের বাবা মা অনেক ভালো মানুষ ছিল, তাই তারা ছেলের পছন্দের জন্য মধুলতার ব্যাপারে কোনো খোঁজ নিল না। শহরে তো কোনো পুকুর নেই যে মাছ খাবো, কোনো প্রাণীও পাওয়া যায় না। আমার খাওয়ার বড়ই কষ্ট হয়েছে। সুজন মাছ মাংস যাই বাজার করে আনতো, শাকচুন্নি অর্ধেক কাঁচাই খেয়ে ফেলতো। কি মধুলতা, তোমার মুখ থেকে প্রতিদিন আমি কাঁচা মাছ মাংসের গন্ধ পাই কেন? আরে তেমন কিছু না, আমি তো বাড়ির সব কাজ করি, তাই এমন গন্ধ পাও। বাড়ির সম্পূর্ণ কাজ মধুলতা একাই খুব তাড়াতাড়ি করে ফেলে, আর ওর গা থেকে কাঁচা মাছ মাংসের গন্ধ আসে। এই জন্য সুজনের একটু সন্দেহ হলো। না, আজ আমাকে দেখতেই হবে মধুলতা এত তাড়াতাড়ি বাড়ির সব কাজ কিভাবে করে, আর কেনই বা ওর মুখ থেকে মাছের গন্ধ আসে। আজ আর কাজে যাব না, আজ লুকিয়ে লুকিয়ে দেখব ও কি করে। এরপর সুজন বাহিরে যাওয়ার কথা বলে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। সুজন রান্নাঘরে উকি দিতেই দেখতে পায় মধুলতার অলৌকিক ক্ষমতা। মধুলতা তার শাকচুন্নি রূপে এসে সংসারের সব কাজ নিমিষেই শেষ করে ফেলল, আর একটি কাঁচা মাছ আস্ত খেয়ে ফেলল। এ আমি কি দেখলাম? এ তো মানুষ নয়, আমি কাকে বিয়ে করে এনেছি? এ তো মনে হয় শাকচুন্নি। না, আগেই বাবা মাকে কিছু বলা যাবে না, ওনারা অনেক ভয় পাবে। যেহেতু শাকচুন্নি আমাদের কখনো ক্ষতি করেনি, তাহলে আমাদের ও ক্ষতি করবে না। যা করার আমাকেই করতে হবে। আমি কালকে দাদির সাথে কথা বলতে গ্রামে যাব। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? না, তেমন কিছু না, একটু অফিসের কাজের চাপ বেশি। মধুলতা, আগামীকাল আমি বাসায় আসব না, আমার অফিসের কাজে দূরে যেতে হবে। ঠিক আছে, এখন ঘুমাও। পরের দিন সুজন আর দেরি না করে তার দাদির কাছে চলে যায়। তার দাদিকে সব কথা খুলে বলে। মধুলতার সাথে তোর কোথায় দেখা হয়েছিল দাদু ভাই? আমাকে একটু খুলে বল তো। পুকুর পাড়ে আম গাছের নিচে। মধুলতা এই কথাটি তোমাকে বলতে নিষেধ করেছিল, তাই আমি তোমাকে বলিনি। বুঝতে পেরেছি। মধুলতা মনে হয় ওই পুকুর পাড়ে শাকচুন্নি হবে। এখন কি করব দাদি? চিন্তা করিস না দাদু ভাই, তুই কাল মধুলতাকে নিয়ে এখানে আসিস, আর আমি সাধুকে ডেকে নিয়ে আসব। ঠিক আছে দাদি, আমি আগামীকাল মধুলতাকে নিয়ে আসব। সুজন আর দেরি না করে শহরের উদ্দেশ্যে রওনা দিল। তুমি এসেছো? অনেক দেরি হলো তোমার। আমি কত চিন্তা করছিলাম, তোমাকে একদিন না দেখেও আমি থাকতে পারি না। হ্যাঁ, একটু অফিসে কাজের চাপ বেশি ছিল। আচ্ছা শোনো, আগামীকাল আমরা গ্রামের বাড়ি ঘুরতে যাব। কেন গ্রামে যাবে? দাদি অনেক অসুস্থ, আমাকে দাদি দেখতে চেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কাল তোমার সাথে গ্রামে যাব। দাদি যেহেতু দেখতে চেয়েছে, আমাকে তো অবশ্যই যেতে হবে। পরের দিন সুজন ও মধুলতা গ্রামে পৌঁছে গেল। তোরা এসেছিস দাদু ভাই? হ্যাঁ দাদি, আমরা এসেছি। তখনই সেখানে উপস্থিত হলো সাধু। এ কি, সাধু এখানে কেন? কে তুই বল? এরপর সাধু মন্ত্র পড়তে থাকলো এবং মধুলতা চিৎকার করতে লাগলো। কি করছিস সাধু? থাম বলছি, থাম সাধু। একটু পর মধুলতা শাকচুন্নিতে রূপ নিল। কেন তুই মধুলতার রূপ নিয়েছিস? আমি পুকুর পাড়ে শাকচুন্নি। সুজনকে দেখে আমার খুব ভালো লাগে। আমার সংসার করার খুব ইচ্ছে ছিল, বেঁচে থাকতে তো আর সংসার করতে পারিনি, তাই সুজনকে ভালোবেসে সংসার করতে চেয়েছিলাম, তাই মধুলতার রূপে ওকে বিয়ে করেছি। তো মানুষের সাথে কখনোই শাকচুন্নির সংসার হতে পারে না, তাই তুই এখনই মানুষের এলাকা ছেড়ে চলে যাবি। মানুষের কোনো ক্ষতি করতে পারবি না। সুজনকে
রেখে আমি কোথাও যাব না। সুজনকে আমি অনেক ভালোবাসি। তুই যাবি না? না গেলে আমি তোকে কঠিন শাস্তি দেব। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। আমি আবার আসবো। এরপর মধুলতা সেই গ্রাম ছেড়ে চলে যায়।